দুজনেই কর্মব্যস্ততায় আবদ্ধ হওয়ার জন্য আমাদের সন্ধেবেলা চা খাওয়ার আড্ডাটা ঠিক হয়ে ওঠে না। তবে সত্যি বলতে গেলে আমরা দুজনই খুব একটা চা প্রেমিক নই। তবে হ্যাঁ, যদি মরশুমটা হয় বৃষ্টির, তখন বরের আবদার হয় সামান্য চা বা কফির সাথে একটু চটপাটা কিছু বানানোর। তবে আমি তো পাকা রাঁধুনি নই, খুব একটা ভালো রান্নাও করতে পারি না। তবে এখন কিছুটা শিখে নিয়েছি, শিখছিও বলতে পারো। তো দিনটা ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের ছুটি পাওয়াতে দুজনেই একটু বাড়িতে ছিলাম। তাই আমরা কি করলাম, প্রথম ভেবেছিলাম দুজনে মিলেই বানানো। তারপর কর্তা বললো, না গো আমার একটু কাজ আছে, তুমি একটা কাজ করো, তুমি একাই করো। তাই হ্যাঁ, হতাশ মন নিয়ে আমি রান্নাঘরে গেলাম। গিয়ে ফ্রিজটা খুলে প্রথম দেখলাম যে কিস বানানো যায়। ফ্রিজ থেকে একটা বাঁধাকপি আর কিছুটা পেঁয়াজ নিয়ে তারপর সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর গিয়েই প্রথমে মুসুর ডাল আর বুটের ডালকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই সবজিগুলো কাটতে কাটতে যতটুকু ভিজে যায় ততটুকুই আর কি। তারপর সেই আর সবজির উপর খানিকটা কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি আর একটু বেসন মিলিয়ে খুব ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিলাম। তারপরে আর কি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে সেটার মধ্যে আস্তে আস্তে করে এপিট ওপিট করে দুপিট ভালো করে ভেজে নিলাম। আমি ডুবো তেলে ভাজাটা একটু পছন্দ কম করি, তাই আমি অল্প তেলেই করেছি, যতটুকু প্রয়োজন আর কি। আর আমি একবারেই যা তেল দিয়েছিলাম তাতেই 2 রকমের ভাজা বড়া হয়ে গেছিল আমার। প্রথমটা বাঁধাকপি ছিল আর পরেরটা মুসুর ডালের সাথে পেঁয়াজ মিশিয়ে করেছিলাম। তাই আমাকে না একটু ঢেকে ঢেকে কুক করতে হয়েছিল, যেহেতু তেলটা একটু কম ছিল। তো না হলে ভেতরটা ভালো করে কুক হতো না, হয়তো এপাশ আপাশ হয়ে যেত। তাই একটু ঢেকে ঢেকে করে করেছিলাম। তারপরে ওই আর 2 কাপ কফি বানালাম দুজনে মিলে। কফি দিয়ে 2 রকমের পকোড়া এনজয় করতে করতে একটা পুরনো বিপাশা বাসুর আত্মা হরর মুভি দেখে দেখে সন্ধ্যাটা কাটালাম। তবে হ্যাঁ, এই পকোড়াটা বানানোর সময় না হঠাৎ করে আমাদের গলি দিয়ে ইসকনের একটা গ্রুপ যাচ্ছিল কীর্তন করতে করতে, তাই ছুটতে গিয়ে গেলাম, অল্প সেটাও দেখে নিলাম, ঠাকুরের নাম নিলাম। আর তারপর এসে বর বউ দুজনে মিলে আরামসে কফির সাথে 2 রকমের পকোড়া দিয়ে জমিয়ে আড্ডা দিতে দিতে মুভিটা দেখলাম। আর তোমাদের 15ই আগস্টের দিনটা কেমন গেছে সেটাও বলতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রাখো। আজকে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।